আজকে সংসারের কিছু খুঁটিনাটি কাজ সারতে সারতে ভাবলাম তোমাদের সঙ্গে ছোটবেলাকার একটা গল্প শেয়ার করি। ওই যখন আমি প্রথম রান্না করতে শিখেছি। বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। অফিসিয়াল 410 আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে প্রায় 10:30। ব্লগটি আমি এখন থেকেই শুরু করছি। আজ উঠতে অনেক বেলা হয়ে গেছে, আর সেও একটু চা করে রেখে নিজের কাজে বেরিয়ে চলে গেছে। আসলে রাতে এখন আমার ঘুম হয় না বললেই চলে। আমার এই ছোট্ট ঘরে সেমন কোনো কাজই থাকে না। তো যাই হোক, চলো এবার সংসারের খুঁটিনাটি কাজগুলো সেরে নিই। তবে যেইটুকু থাকে সেইটুকু সবার সংসারেই থাকে। এই ঘরটুকু পরিষ্কার রাখার জন্যই আমার এত কাজ। আগে যখন দোকানে যেতাম তখন এত পরিপাটি করে গুছিয়ে থুয়ে যেতে পারতাম না, কারণ আমি আগে মেশিন করতাম, সঙ্গে আবার দোকানের সামলাতে হতো, সঙ্গে রান্না বাড়িও। নিয়মিত কোনো কাজই সঠিকভাবে করে উঠতে পারতাম না। এখন যেহেতু এরকম অবস্থা, ঘরে সারাদিন বসে থাকি বললেই চলে, তাই এখন পরিপাটি করে রাখার চেষ্টা করি। তাও যখন মাঝে মাঝে শরীর একদমই পারে না, সেদিনকার কোনো কাজই করি না। ওই কোনো রকমে ডাল ভাত সেদ্ধ করে খেয়ে নিই। আর যেদিন শরীর ভালো থাকে, রাতে ঘুমায়, সেদিন সমস্ত কাজই করতে কোনো দ্বিধাবোধই হয় না। তোমরা কম বেশি সবাই আমার ভিডিও দেখছো, তাদেরকে বলি অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, আর পারলে আমাকে সাবস্ক্রাইব করো। আমি যখন ছোট ছিলাম, প্রায় ধরুন 8-এ পড়ি, তখন আমার দিদির বিয়ে হয়ে যায়। সংসারে দিদি সমস্ত কাজ করতো মায়ের পরে। আমি কোনো কাজ করতাম না বললেই চলতো। একদম বাউন্ডুলে একটা মেয়ে। জানো তো, কম বেশি কাজ শেখা আমার দিদির কাছ থেকে। আসলে মা অন্যর বাসায় কাজ করতো, তাই দিদি আমাদের পরিপাটি করে স্নান টান করিয়ে স্কুলে পাঠিয়ে দিত, এমনকি নিজেও যেত। যখন দিদির বিয়ে হয়ে গেল, তখন সমস্ত কাজের দায়িত্ব এসে পড়লো আমার উপরে। বাড়িতে সবসময় থাকা বলতে আমিই থাকতাম। এখন আমি 8-এ পড়ি। দিদির কাছে শেখাই একটাই রান্না আমি পারতাম, যেটা জিরে আদা দিয়ে লঙ্কা দিয়ে রুই মাছ বা কাতলা মাছের ঝোল বা সোয়াবিনের তরকারি। বাবা একদিন বেলে মাছ নিয়ে এসে বলল, তুই এটা রান্না কর। আসলে বাড়ির ডাকনাম ছিল আমার পুতুল। এখন এই নামটা কেউ ডাকে না বললেই চলে। বেলে মাছটা বাবা বাজার থেকেই কেটে নিয়ে এসেছিল, তো তাতে আমার কোনো অসুবিধা হয়নি, কিন্তু রান্না করব কিভাবে সেটাই বুঝে উঠতে পারছিলাম না। তবে সবার মুখেই শুনেছিলাম বেলে মাছ সর্ষে পোস্ত দিয়ে নাকি ভালো লাগে, কিন্তু আমি তো কোনোদিনই সেভাবে রান্না শিখিনি। তাই আমি 5 ফোড়ন দিয়ে, জিরের গুঁড়ো, আদা বাটা দিয়ে, লঙ্কা দিয়ে আমি রান্না করেছিলাম। তোমরা এরকম খেয়েছো কিনা জানি না, তবে আমার রান্নাটা দিয়ে আমি এক গালো ভাত খেতে পারি, এমনকি বাবাও খেতে পারি। বাবা কিছু বলেনি ঠিক, তবে আমি মুখ দেখেই বুঝতে পেরেছি। মা সেদিন গেছিল বিয়ে বাড়ির রান্নার কাজে। তো মা বাড়িতে ফিরে যখন দেখে আমি ওই কীর্তি করে রেখেছি, মা সঙ্গে সঙ্গে ঝোলটা ফেলে দিয়ে মাছগুলো ধুয়ে নিয়ে তারপরে সর্ষে বাটা, পোস্ত বাটা, লঙ্কা বাটা দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে বেলে মাছ সর্ষে পোস্ত করেছিল। কত সুন্দর খেয়েছিলাম, সেই স্বাদ এখনো আমার মুখে লেগে আছে। সেদিনই শিখেছিলাম আমি সর্ষে পোস্ত রান্না। আজকে ভেবেছিলাম রুই মাছটা রান্না করব, যেহেতু ফ্রিজে অনেকটা বরফ জমে যাওয়াতে কোটোটা বার করতে পারছিলাম না। পাশে ছিল ভোলা মাছের বাটিটা, সেটাই বার করে নিয়েছি। যেহেতু অনেক কাজ রয়েছে আজকে, তার জন্য আগে ভাগেই মাছগুলোকে বের করে জলের মধ্যে দিয়ে রাখলাম, যাতে বরফটা ঠিক সময় মতো ছেড়ে যায় আর আমার রান্না করতেও অসুবিধা না হয়। বাসনগুলো আগের দিন রাত্রেবেলা ও মেজে রেখেছিল। আমাদের যেহেতু বেসিন নেই, তার জন্য আমার খুব অসুবিধা হয়। বসে বসে এখন কাজ করতে পারি না বললেই চলে, তবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেগুলো সম্ভব সেগুলো আমি সব নিজেই করতে পারি। প্রতিদিন প্রায় আমার এই সবই কাজ থাকে। আগে যখন দোকানে যেতাম তখন তো অন্যরকম। সকাল 8টা-9টার মধ্যে আমার রান্না শেষ করে একেবারে গুছিয়ে গাছিয়ে বেলা 10টার মধ্যে আমার রেডি হতে। এখন আর সেই সবের বালাই নেই। আবার যে কবে স্টার্ট হবে তাও বলতে পারছি না, সেই জায়গাটাই গুছিয়ে নিচ্ছি। আবার কবে গুছিয়ে পারবো তার নেই ঠিক। শরীরটা যেহেতু ভালো আছে, তার দেরি করব না, গুছিয়ে গাছিয়ে নেব। এই জানি না কবে কি হয়। প্রায় দিন তো প্রায় কাছের দিকেই চলে এলো। প্রায় যে কটা কাজ আছে সেগুলো গুছিয়ে গাছিয়ে রাখার। তারপরে যখন পুচকুসোনা আসবে, তাকে নিয়েই মেতে থাকতে হবে। তখন রান্না খাওয়া মাথায়, এখন তাকে নিয়ে সামলানো ভাবে যে কি করব, সেটাই এখন ভেবে ভয় লাগে। মাঝে মাঝে সব কাজ করলেও নিজের প্রতি নিজের একটু অলসতা বেশি কাজ করে। সকালে যেহেতু একটু চা বিস্কুট খেয়ে নিয়েছি, মাঝখানে একটু মেসির কাছ থেকে খাবারও খেয়ে নিয়েছি, তাই আর কোনো অসুবিধা নেই। রান্নাটা ঝটপট করে নেব। ভাত আমার আগেই করা হয়ে গেছে। আজকে বেশি কিছু করব না, মাছের তেলটা করব বেগুন দিয়ে, আলু দিয়ে, গাজর দিয়ে, ফুলকপি দিয়ে, পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে মাছের তেলটা ভাজা ভাজা করব। আর করব ভোলা মাছ সর্ষে পোস্ত। তো বন্ধুরা, তোমরা এইভাবেই আমার পাশে থেকো। তোমরা অনেকেই প্রায় আমার ভিডিও দেখছো, তো তাদেরকে বলবো আমাকে সাবস্ক্রাইব করো। আর যদি আমার ব্লগে কোনো ভুল ত্রুটি দেখে থাকো, তবে তাদেরকে বলবো নিজ গুণে মার্জনা করে নেবে, আর আমাকেও কিছুটা গাইড করে দেবেন। এদিকে তেলটা রান্না প্রায় আমার হয়েই গেছে। এবার আমি মাছের তরকারিটা করে নেব। আগের দিন লঙ্কা এনেছিল, বোটাগুলো ছাড়িয়ে রাখতে ভুলে গেছিলাম দেখে বোটাগুলো আজকে ছাড়িয়ে নিচ্ছি, কারণ বোটাগুলো ছাড়িয়ে নিলে লঙ্কাগুলো বেশ
কিছুদিন ভালো থাকে, আর লঙ্কাগুলো পচেও না। তোমরা কে কে মাছের তেল কিভাবে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। মাছের তেল এরকম হলে আমার তো এক থালা ভাত নিমেষেই উঠে যায়। তবে মাছের তেলটা একটু তিতো যেন না হয়, না তিতো মাছের তেল আমি একটুও খেতে পারি না। মাছের তেল কেন, তিতে আমি কোনো জিনিসই খেতে পারি না, এমনকি উচ্ছে করলাটুকু আমি খাই না। জানি শরীরের জন্য সবই দরকার, কিন্তু কেন জানি না তিতো আমি মুখেই নিতে পারি না। এদিকে রান্না বান্না হয়ে গেলে স্নানে যাব। যেদিনকে আমার শরীর ভালো থাকে চেষ্টা করি কিছু বেশি কিছু রান্না করার, কেননা আমার বেশ এখন তরিজুত রান্না করে গুছিয়ে গাছিয়ে খেতে খুব বড্ড বেশি ভালো লাগে। আগে যেরকম এক তরকারির মাছের ঝোল হলেই হতো, এখন মনে হয় কি 5 রকম দিয়ে একটু রান্না বান্না করে নিজের হাতে রসিয়ে কষিয়ে খাই। সবসময় যেহেতু শরীরটা পারে না, তার জন্য কিছু করার নেই। এক একদিন যখন শরীরটা পারে সেদিনকে আমি নিজেরটা নিজে করেই খাই। এবার আমি লেবুগুলো কেটে নিয়ে এগুলো খাওয়ার জন্য রেডি করব, কেননা টাইম মতো আমি লেবু খাই না দেখে লেবুগুলো পচে যায় আর আমাকে তার কাছে বকা শুনতে হয়। তবে এত দামের জিনিস পচিয়ে ফেলাটাকে ঠিক বলুন, তবুও এক একদিন ভুলে যায়। আসলে আনে অনেকগুলো করে, তার মধ্যে থেকে একটা না একটা পছন্দ ধরেই যায়। এদিকে প্রায় মাছটা ভাজা ভাজা হয়ে গেছে, পরে সেটাকে মশলা দিয়ে ঝোল দিয়ে আমি যাব লেবুগুলো ঘরে বসে গিয়ে খাবো, কারণ রান্নার এখানে তো যেহেতু ফ্যান নেই খুবই কষ্ট হয় এবং প্রচণ্ড পরিমাণে শরীরে ঘামও। চলো, এদিকে আমার রান্নাটা প্রায় শেষের দিকে, এবার যাব ঘরে। এসেছিল মাঝখানে কাজের ফাঁকে কিছু আতা নিয়ে এসছে, আতা না ঠিক এগুলোকে বলে সীতাফল। আমার সীতাফল খেতে প্রচণ্ড ভালো লাগে, মাঝে সাঝে প্রায় সীতাফলটা আমাদের বাড়িতে খুব খাওয়া হয়। আমি খাই, আমাদের বাড়ির ছেলেপেলেগুলোও খায়, আর আমার হাজবেন্ডও খুব পছন্দ করে। নিয়ে এসে সীতাফল, আর মাঝখানে একটা দেখলাম থেতলে গেছে, ওটা আজকেই খেয়ে নিতে হবে। চলো লেবুটা খেয়ে আমি স্নানে যাব। তো বন্ধুরা, আজকের মতো আজকের এই ব্লগটি আমি এখানেই শেষ করতে চাইবো। আমার সারা দিনের কাজ তোমরা দেখলে, আমার এই গল্পটা শোনার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। এরকম গল্প তোমাদের সঙ্গে অনেক হবে। এখন আমার টিভি দেখার পালা, আমি এখন দুধটা খেয়ে টিভি দেখতে বসবো। তোমরা সবাই ভালো থেকো কিন্তু।